ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে, ভাষাটা বুঝতে পারছেন? বাটখারা বোঝেন? বাটখারা ওয়েট করে যেটা, কি বলেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে আমরা পাপ করে করে, নিজে পাপ করে করে 1 কেজি ওজনের পাপের একটা বাটখারা করে ফেলেছি। আমি নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে ডানকুনিতে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রমজান মাসে হাজি সাহেবের বেটা থানার মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না ঠিক? আমরা এমন মানুষ না, বাস্তব কথা বলছি। আমি হাই স্কুল কলেজগুলোতে যাই তো বাবা, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, এই 3টে দেশেই লেকচার দিই আমি, আপনারা ইউটিউবে গেলে পাবেন। বাস্তবটাই বলে গেলাম আপনাদের, সোনো মাইন্ড করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে, ওটাকে কি বলেন? চালনি। চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে। চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। সরমাইন, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। মনে রাখবেন, একটা আঙুল আপনার দিকে, 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। কাউকে খারাপ বলার আগে 10 বার ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার হলো, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। অনুরোধ করে আপনাদেরকে আমি একটু বলছি, আজ এই মাদ্রাসার জলসায় এসেছেন, ধীর স্থিরভাবে একটু বোঝার চেষ্টা করুন, আলোচনাটা করার সুযোগ দিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফিকাল। আচ্ছা, আগে বলে দিই, যেটা নিয়ে এখন একটু কচলালাম। মসজিদ কার ঘর? দলিল কোরআনে আছে, সূরা জিন 29 পারা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর বাংলা মানে কি? মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ইবাদত আরাধনা উপাসনা করিও না। তাহলে প্রমাণ পেলাম মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা, যার ঘর, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা মসজিদের কমিটি করবে কে? বলুন, যা, এটা বলতে পারছেন না কেন? যার ঘর সে কমিটি করবে। অতএব আল্লাহর ঘর আল্লাহই কমিটি করবে। আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কিতাবের মধ্যে। আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনাদেরকে সেই ওয়াজ তো করা হয়নি।
এজন্য আপনি পিছিয়ে পড়ে আছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন মসজিদ কমিটি কে হবে, যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না, এই কোরআনে আছে। শুনে নিন আল্লাহ কিভাবে কমিটি করে দিয়েছেন মসজিদের। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াত। কোরআন বলছে মসজিদ কমিটি হবে ওই ব্যক্তিগুলি যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কমসে কম 5 গুণ থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আয়াতটা পড়ি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্ব তারাই নেবে। 1 নম্বর মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে ওই ব্যক্তি হলো মসজিদ কমিটির দায়িত্বযোগ্য ব্যক্তি। 3 নম্বর অভ্যাস থাকবে, গুণ থাকবে। ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি নামাজই পড়ে না, ঠিক না বেঠিক? খারাপ সেন্স নেবেন না। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, তার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমার বাপেরা চলো না গিয়ে যাই। অকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনেন, দরুদ শরীফ যখনই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী, কি বললাম বাবা? ও আলা আলী। আলাটা হলে ইংরেজি বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার অজানাকে জানা, কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। তো কি পরামর্শ আমি দেব আপনাদের? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে আজকে দিতে আসি নাই। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা কোরআনের সংবিধান, আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে যে পরামর্শগুলো দেব, সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি উভয় চলতে পারি, দুনিয়াতে শান্তি সম্মান পাবো না। চলুন, নবীর উপরে দরুদ পড়বেন যখন আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ একটু পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা সংশোধন করে দিচ্ছি, রাগ করবেন না কেউ। আপনারা যে যে তরিকার মানুষ, যে যে তরিকার মানুষ, ভাষা বুঝতে পারছেন আমার? আপনারা যে যে তরিকার মানুষ, সেই তরিকার দরুদ আপনারা আমল করেন, পড়বেন। এক কথায় নবীর উপরে দরুদ পড়বেন। এটাই, অনেক রকম দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রকমের দরুদ শরীফ আছে, পড়বেন, অসুবিধা নেই। এই দরুদ শরীফ নিয়ে মৌলবীদের মধ্যে মারামারি করতে যাবেন না, অনুরোধটা রইল আপনাদের। এই দরুদ নিয়ে মারামারি খবরদার নয়, দয়া করে ওটা থেকে সরে আসুন। এক কথায় আল্লাহ কি বলেছেন দেখি?
নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনের দলিল। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ব্যাস। এবার আল্লাহ রাসূল কি বলছেন দেখি। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদ তো এমনি এমনি পড়লাম না। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা বেকার পড়লাম না। আরেকটা হাদিস, এই হাদিসগুলো শুনলেও নেকি পাবেন আপনারা। কোরআন পড়লে শুনলে যেমন নেকি পাবেন, হাদিস পড়লে শুনলেও নেকি পাবেন, আমল করলেও আরো নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। আচ্ছা, আমরা একটা আখেরি দোয়া হবে তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কেউ বলতে পারবেন? সম্ভব নয়। চলুন, আল্লাহর নবী বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত। আল্লাহর নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর অনেক হাদিস আছে। আরেকটা হাদিস আপনাদের বলি, সামাজিক হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বাহ। তো আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, হে নবী, আমরা প্রত্যেকেই জান্নাতের আশা করি। তো নবীজি বললেন, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমরা তো জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বললেন, শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। আর রাসূল বললেন, মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আল্লাহ রাসূল আরো বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই কোরআন এখানে পড়ানো হয় বাচ্চাদের, সেই কোরআন এখানে মুখস্থ করানো হয় বাচ্চাদের। সুতরাং এখানকার মর্যাদাটা অনেকটাই আলাদা। আপনি একটু মূল্যায়ন করুন, করলেই বুঝতে পারবেন। চলুন। তো 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আগেই আমি জবানের হেফাজতটা বলে দিয়েছি। 3 নাম্বার নবীজি বললেন, ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খেতে দেবেন, গরিবকে খাওয়াবেন, মেহমানদারি করাবেন, গরিবকে খাওয়াবেন। নবীজি বললেন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবদের কাপড় দান করবেন, আল্লাহ খুশি হবে। জান্নাত ওই শ্রেণীর লোককে ভালোবাসে যে শ্রেণীর লোকেরা গরিবকে বস্ত্র দান করে। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আপনারা জলসা দিচ্ছেন, ভালো জিনিস, সাথে সাথে এটা ধর্মীয় কাজ, এর সঙ্গে সামাজিক কিছু কাজ করবেন, সোশ্যাল কাজ কিছু করবেন, আল্লাহ খুশি হবে।
প্লিজ অ্যাটেনশন। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, আমি কলেমা পড়তে গিয়ে ঠিক ওই বাচ্চাদের মতো পড়লাম না, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলছিলাম না? কেন? কারণটা কি শুনে নিন। এই কলেমা পড়তে পড়তে আমার একটা ভুল করি, মারাত্মক ভুল, শুনে নিন একটু দয়া করে। অনেক সময় ছোলা খতম পড়তে গিয়ে কি বলে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চলুন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এই দুটোর মানেটা শুনলে চমকে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লয়াকারে টান দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকে বাড়ি আসবেন না। মনে রাখবেন, তাড়াহুড়ো করে ভুল করার থেকে, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। আপনারা কি বলেন? তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। 2 মিনিট দেরি হোক, সঠিকটাই হোক। এজন্য বাবা, আমি কমিটিকেই বলেছিলাম যে আমার টাইম 9টা থেকে 12টা, আমি 7টা 20তেই চলে এসেছি, কারণ আমার আলোচনা শুনতে গেলে একটু সময় লাগে বাবা, সত্য কথাই। আর আমি ওই টাইম ধরে তো ওয়াজ করতে পারি না, আর করিও নি কোনোদিন, আল্লাহ না করায়। তো এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। তো কালেমায়ে তয়্যিবা পড়লে কি লাভ, এর বহু দলিল আছে, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। জিকির যত করবেন তত অন্তর পরিষ্কার হবে। আর কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। আচ্ছা, কোরআনের দলিল একটা বলে দিই। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জেনে রাখো আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি জিকিরটা বেকার করলেন না, এটার প্রমাণ দিয়ে দিলাম। এবার আসছি রাসূল কি বলেন দেখি। আল্লাহ রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাবু, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, এটি যদি খারাপ হয়ে যায় এক্ষুনি, এটাকে সারাবার একটা রাস্তা আছে। এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু পারবো না, বাস্তব। তো আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আপনার দেহে যদি জামা কাপড়ে ময়লা লাগলে কি করেন? সাবান সার্ফের মাধ্যমে পরিষ্কার করেন। আপনার দেহ যদি ময়লা হয়ে যায়, সাবান সার্ফের মাধ্যমে মানে শ্যাম্পুর মাধ্যমে পরিষ্কার করেন।
আর অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তরটা কিভাবে ময়লা হয়? সুদ ঘুষ জেনা ব্যভিচার পাপ কাজ করে 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 অন্তরটা একদম কালো হয়ে যায়। তো সেইটাকে পরিষ্কার করার রাস্তা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, চলেন এগিয়ে যাই। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনে নিন, এই বালাগাল উলাটা কিন্তু দরুদ শরীফ নয়। বালাগাল উলাটা কিন্তু দরুদ শরীফ নয়। কোনোদিন বলবেন না এটা দরুদ শরীফ। বালাগাল উলা দরুদ শরীফ নয়। বালাগাল উলাটা কে লিখেছিলেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর নবীর শানে 4 লাইন কবিতা লিখেছিলেন। তার মধ্যে এই সেই 4 লাইন কবিতা কি শুনে নিন। আরো অনেক লিখেছেন। উনি কবিতা লিখছিলেন বালাগাল উলা বিকামালিহি, পরের লাইনটা মেলালেন কাশাফাত দুজা বিজামালিহি, তৃতীয় লাইনটা লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি, আর চতুর্থ নাম্বার লাইনটা উনি আর মেলাতে পারছিলেন না। তো 3টে লাইন লিখে উনি রেখে দিয়েছেন। সেই দিন রাতে উনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। তখন উনি বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সম্পর্কে কবিতা লিখছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই চতুর্থ নাম্বার লাইনটা আমি আর মেলাতে পাচ্ছি না। আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে ওনাকে বলেছিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এটা টেনে টেনে বললে আপনারা হয়তো খুব জোরেই সুবহানাল্লাহ বলতেন, তাই তো নাকি? বাবা শুনে রেখে দিন, টানের জায়গায় এলে টান দিচ্ছে, চিন্তা নেই। তাই একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे, व अला आली सय्यिदिना अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। रब्बुल आलामीन সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা আইম্মা হযরতরা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ
এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মান থেকে তাবারুক মেহমানদারিকে কবুল করে নিন। আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। এ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু দয়া করে আমার সঙ্গে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, বাবা আমি আগেই বলেছি প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। একটু গায়ে গায়ে বসার চেষ্টা করবেন। সামনের দিকের অনেকগুলো চেয়ার ফাঁকা আছে তো বাবা, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, একটু পিছন দিক থেকে সামনের দিকে এলে একটু ভালো লাগে। চলেন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু থাকবে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 5টা বিষয় আলোচনা করব। কটা?
5টা বিষয় আলোচনা, 5টা বিষয়। কি কি 5টা বিষয়? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? এই টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি, আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। তাহলে 3টে বিষয় বেরোলো। আল্লাহর পরিচয় 4টে আলোচনা করব, নবীদের পরিচয় 3টে আলোচনা করব, আমাদের পরিচয় 2টো আলোচনা করব, 3টে বিষয় বেরোলো। 4 নাম্বার টপিকসটা হবে কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে একটু দেখব। আর 5 নাম্বার টপিকসটা আলোচনা হবে শর্ট টাইমের ভিতরে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু আলোচনা হবে। 3টে শব্দের উপরে আলোচনা করব। এডুকেশন, শিক্ষার ইংরেজি কি বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। এবার আসছি শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জাস্ট এই 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আলোচনা রাখবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে জোরে সুবহানাল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, চলুন শুরু করছি। প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে কার? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কোরআনে। কুল, কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বাবা, নামাজ পড়তে গিয়ে কি ভুল যে করি তার কোনো ঠিক নেই। এজন্য শুদ্ধ করে নেবেন। ইমাম সাহেবদের কাছে বসে, শিক্ষা প্রতিষ্ঠানে আলেমুল আমাদের কাছে বসে কোরআন পড়াটাকে একটু শিখে নেবেন, দয়া করে বলছি, অনুরোধ করছি আপনাদের। অনেক ভুল আছে, কটা বের করবো, 2টো বলি সংক্ষিপ্তভাবে। আমরা নামাজের মধ্যে কোরআনের সবথেকে ছোট্ট সূরা ইন্না আতাইনা সূরাটি পড়ি, তাই তো নাকি? হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার নয় ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। মুরব্বীদের বলে যাচ্ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো